রোজা হচ্ছে আল্লাহর হাসপাতালে ভর্তি হওয়া। মানুষের হাসপাতাল, চার দেয়ালের ভিতরে বিভিন্ন হাসপাতাল আছে, সরকারি বেসরকারি, আপনারা জানেন। আর রমজান হচ্ছে আল্লাহর হাসপাতাল। গোটা দুনিয়াকে আল্লাহ পাক হাসপাতাল বানিয়ে দিয়েছে। মানুষ শারীরিক চিকিৎসার জন্য, শারীরিক সুস্থতার জন্য মানুষের তৈরি হাসপাতালে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে মানুষ সেখানে ডাক্তারের কথা অনুযায়ী চিকিৎসা নেয়, নিজের মন গড়া করতে পারে না। কারণ এখানে নার্স ওষুধ খাওয়াবে, ডাক্তারের চিকিৎসা অনুযায়ী চলবে। আপনি হাসপাতালে ভর্তি হয়েছেন, আর 11 মাস বেপরোয়া লাগামহীন জীবন পরিচালনা করার কারণে আমাদের রুহে, আত্মায় কঠিন অসুখ হয়েছে, কঠিন অসুখ হয়েছে। এমন মারাত্মক অসুখ হয়েছে যে আমরা আমল করার আমাদের মানসিকতা নাই, ইবাদতের মজা পায় না, কোরআন তেলাওয়াতের মজা পায় না, দান সৎকার মজা পায় না, জিকির আজকারের মজা পায় না। শুধু দুনিয়ার নগদ ভোগ বিলাসের প্রতি আমাদের প্রচন্ড আকর্ষণ, আখিরাতের প্রতি আমাদের চরম অনীহা, আল্লাহর জবাবদিহিতা, আল্লাহর কাছে জবাবদিহিতা, রসুলের মোহাব্বত, আল্লাহর ইশক, আখিরাতের মোহাব্বত, সব কিছু মাইনাস, একেবারে মাইনাস টু মাইনাস নিম্ন স্তরে পৌঁছেছে। এর দ্বারা বোঝা যায় নফসের পাওয়ার বেড়েছে আর রুহু ইমানের চরম অধঃপতন হয়েছে। আল্লাহ 11 মাস পরে চিন্তা করলেন, আমার বান্দাদেরকে জান্নাতের উপযুক্ত বানাতে হলে এভাবে হলে চলবে না, আমার বান্দাদেরকে 1 মাসের আমার কুদরতির রুহানি চিকিৎসার হাসপাতালে ভর্তি করাতে হবে। আল্লাহ আমাদেরকে রমজানের চাঁদ উদিত করে বলে দিলেন, তোমরা ঠিকঠাক হওয়ার জন্য, আবার আমার বান্দার আদরের বান্দা হওয়ার জন্য সবাই আমার হাসপাতালে ভর্তি হয়ে যাও। সুবহানাল্লাহ। হাসপাতালে ভর্তি হলে রুটিন চেঞ্জ হয়ে যায়। হাসপাতালের খাবার দাবার রুটিন আর বাড়ির রুটিন অনেক বেশ কম, অনেক তফাৎ। বাড়িতে থাকলে যেমন খুশি তেমন খাওয়া যায়, যেমন ইচ্ছা তেমন কথা বলা যায়, যাওয়া যায়, হাঁটা যায়, সব কিছু করা যায়। আর হাসপাতালে ডাক্তারের কথার বাইরে একটি কদম দিলেও বলে, আপনি এখানে এসে কোনো লাভ নাই, আপনি আমার কথা অনুযায়ী চলছেন না, এখানে ভর্তি হয়ে আপনার লাভ নেই, আপনাকে আমি বাহির করে দেব, আপনি এখানে থেকে লাভ নেই, আপনি আমার কথা শুনছেন না। ডাক্তার সাহেব, শুনবো, আমার সুস্থ হওয়া লাগবে, তাহলে আমি যেমন বলবো তেমন চলতে হবে। হ্যাঁ, আমি ভুল হয়ে গেছে, সরি, সামনে থেকে আপনার কথা ছাড়া একটা কদম মারবো না, তাহলে আপনি ভর্তি হতে পারবেন, রাখবো আপনাকে। এখন আমরা ভর্তি হয়েছি, এতদিন সকাল সন্ধ্যা দুপুরে রাত্রে আসরের সময় যেমন খুশি তেমন খেতে পেরেছি, করতে পেরেছি। আল্লাহ বলছেন, তুমি আমার হাসপাতালে ভর্তি হয়েছ। এখন সুবে সাদিক মিন তুলুইল ফজরি ইলা গুরুবিশ শামসি, বিশাল সময় তোমার এখন রুহানি চিকিৎসা চলতেছে, রুহের চিকিৎসা, ট্রিটমেন্ট চলতেছে। এই বিশাল সূর্য উদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত একটি দানা, একটি খাবার, এক ঢুক পানি তোমার পেটে দেওয়া যাবে না। এটা তোমার রুহানি চিকিৎসার 1 নম্বর কর্মসূচি দিয়েছেন আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, ডাক্তারের কাছে ভর্তি হওয়ার পরে ডাক্তার মাঝে মধ্যে সে আবার স্যালাইন দেয়, ইনজেকশন দেয়, এটা আবার অতিরিক্ত কষ্ট হয়। বলে, আমি তো এমনি ভর্তি আছি আপনাদের এখানে, চিকিৎসা তো চলতেছে, আবার ইনজেকশন কেন, আবার স্যালাইন কেন, আবার এই ফুরাফুরি কেন? বলে, না, আপনার যে কঠিন রোগ, এই রোগের কারণে এই ইনজেকশন আপনাকে দিতে হবে, এই চিকিৎসা আপনাকে নিতে হবে। আপনি কথা বললে কিন্তু সুস্থ হতে পারবেন না, আমার কথা অনুযায়ী চলতে হবে। হ্যাঁ ডাক্তার সাহেব, দেন, কোথায় ফুড়বেন ফুড়েন, আমাকে সাজটা করে দিন, তারপর আমার এই কঠিন রোগ থেকে আমি সেবা চাই। এটাই তো রোগীর কথা। আল্লাহ বলছেন, সারাদিন ভর্তি আছো হাসপাতালে, আমার তোমাকে প্রায় 1.5 ঘন্টার ইনজেকশন সুইচ ফোঁটা নিতে হবে। সেটা কি? ইফতারের পরে তোমার এই রুহের বেপরোয়া লাগামহীন নষ্ট
অধঃপতনের কারণে 1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে তোমাকে ইনজেকশনের সুইচ পোড়া গ্রহণ করতে হবে। তোমার অন্তরে ব্যাধি হয়েছে, এই ইনজেকশন ছাড়া তোমার পরিপূর্ণ সেবা, তোমার রুহানি দক্ষতা আসবে না, জন্য তোমাকে ইনজেকশনের ফোঁড়া নিতে হবে। তারাবির নামাজে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, যত কষ্ট হোক এই চিকিৎসা তোমাকে নিতে হবে, যদি তুমি লাআল্লাকুম তাত্তাকুনের ডিগ্রি অর্জন করতে চাও। বলেন সুবহানাল্লাহ। কেই দোয়া করেছেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, অনেকেই করেন নাই, অনেকেই না করার পরেও মনে করছেন আমিও তো রমজান পেয়েছি। সবাই রমজান পায় নাই। রমজান মাসের সাথে দেখা হলেই রমজান পাওয়া হয় না। আমাদের বাংলাদেশেও, চট্টগ্রামেও, এখানেও আমাদের আশেপাশে এমন কিছু পোড়া কপাল আছে যারা মনে করে যে রোজা রাখলে আমি বাঁচবো না, আমার অনেক সমস্যা হয়ে যাবে, ট্রাবল হয়ে যাবে, অনেক ধরনের সমস্যা আমার হবে, আমার দ্বারা এতক্ষণ কিছু না খেয়ে থাকা সম্ভব নয়। এটা মনে করে শারীরিক দুর্বলতা, কয়েকটি দুর্বলতা আমি বলি। একটা হচ্ছে ইমানি দুর্বলতা। ইমানি দুর্বলতার কারণে রমজান পেয়েও অনেকেই রোজা রাখতেছেন আমাদের সমাজে। এরকম আছে না নাই? আছে। সুস্থ সবল মানুষ, কুস্তিতে লাগলে আপনি পারবেন না তার সাথে, তার চাইতে আপনার শক্তি কম, কিন্তু রোজা রাখার বেলায় বল আমি বাঁচবো না, আমার দ্বারা ভাই এতক্ষণ উপোস থাকা সম্ভব নয়। এটা শারীরিক দুর্বলতা নয়, এটা হচ্ছে ইমানি দুর্বলতা। আবার এমন কিছু মানুষ আছে যাদের ইমানির জজবা, ইমানির সক্ষমতা আছে, কিন্তু শারীরিক দুর্বলতা। ডাক্তার বলে দিয়েছেন আপনার এত রোগের কঠিন অবস্থা, আপনি এতক্ষণ ওষুধ না খেলে আপনার রোগ বেড়ে যাবে। যুবক মানুষ, কিন্তু রোগ ব্যাধি বেড়ে গেছে, ডাক্তার বলে দিয়েছে আপনার দ্বারা রোজা রাখা সম্ভব না। ইমানি জজবা, ইমানি সক্ষমতা, শারীরিক সক্ষমতা থাকার পরেও ডাক্তারের নিষেধ, শারীরিক অসুস্থতার কারণে রমজান পেয়েও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও রোজা রাখতে পারছে না, সম্ভব হচ্ছে না। এমন একটা শ্রেণী বাংলাদেশে সহ সারা বিশ্বে আছে না নাই? হাসপাতালের বেড কি খালি আছে? একটা সিটও খালি নাই। রমজান মাস বলে হাসপাতালের কর্মীদের কোনো ছুটি নাই। হাসপাতালে যে সমস্ত রোগী আছে বেশিরভাগ কি রোজাদার নাকি রোজা ছাড়া? বেশিরভাগ রোজা ছাড়া। এরা সিরিয়াস রোগী বলে হাসপাতালে ভর্তি হয়েছে। মুসলমান অসংখ্য নরনারী হাসপাতালের ভিতরে চটপট করছে। রমজানের চাঁদ উদিত হওয়ার পরে দু চোখের পানি পড়তেছে। প্রতি বছর রোজা রাখি, এই বছর বুঝি আমার নসিবে রোজা হবে না। কিছু মানুষ শারীরিক দুর্বলতা, কঠিন অসুস্থতা, আর কিছু মানুষ সব ঠিক আছে কিন্তু ইমানি দুর্বলতার কারণে রোজা রাখতে পারছে না। ওদের জবান দিয়ে দিল থেকে আলহামদুলিল্লাহ শব্দ বের হচ্ছে না, ওরা খুশি নয়। আমরা এবার প্রাণ খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। ইমানি দুর্বলতা আমাদের স্পর্শ করতে পারে নাই, শারীরিক দুর্বলতাও আল্লাহ দয়া করে আমাদেরকে এতই কঠিন রোগ দেয় না যে আমরা রোজা রাখতে পারবো না। এজন্য আল্লাহর দরবারে খুশি হয়ে কৃতজ্ঞতা স্বীকার করে প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন খুশি হয় এবং মৃত্যু পর্যন্ত যেন আমরা এই দুটি সমস্যা থেকে বা বেঁচে থেকে মৃত্যু পর্যন্ত যতদিন হায়াত পায়, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। বলেন আমিন।